31 পৃষ্ঠাতে এরকম বলা আছে ক্লাস 5 এর বইয়ে যে আসলে উদ্দীপকের মতো করে অঙ্কটা থাকবে। একটা এরকম একটা চতুর্ভুজ দেওয়া রয়েছে, ক্ষেত্র বর্গক্ষেত্রাকার দেওয়া রয়েছে এরকম একটা। এখানে বলা হয়েছে যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থর কথা বলা হয়েছে। দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। পরীক্ষাতে এরকম একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকের আন্ডারে 3টা হয়তো কোশ্চেন থাকবে, এরকম থাকবে। 31 নম্বর পৃষ্ঠাতে এরকম দেওয়া রয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর মান কত সেন্টিমিটার। একটি বাহুর মানের কথা বলছে, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র। এখানে এরকম একটা ঘরে এখানে একটা বাহু, এটা একটা, এটা মানে এগুলো হচ্ছে টাইলস, এগুলো একটা টাইলস, এটা একটা টাইলস। এখানে 1 2 3 4 12টি, মোট 12টি টাইলস বসানো রয়েছে। এটা একটা ছোট বর্গক্ষেত্রাকার, এই বর্গক্ষেত্রাকারে 12টি টাইলস বসানো রয়েছে। তো এইখানে যে এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর মান কত, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র যেটা এটার একটি বাহুর মান কত। তারপরে বলা হয়েছে খ নম্বর প্রশ্নে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাদের কয়টি টাইলসের প্রয়োজন। এখানে একটা বর্গক্ষেত্রাকার রয়েছে, এই বর্গক্ষেত্রাকে কয়টি টাইলস প্রয়োজন হয়েছে। যেমন আমরা এখানে অনুমান করতে পারতেছি যে 12টা টাইলস বসানো রয়েছে। এবার হয়েছে 3য় নম্বর প্রশ্ন, এরকম করা আছে যে আকারের দিক দিয়ে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার বানানোর জন্য কয়টি, দ্বিতীয় ক্ষুদ্র বর্গক্ষেত্রাকার বানানোর জন্য কয়টি টাইলসের প্রয়োজন। এটা একটা বর্গক্ষেত্রাকার রয়েছে, এর সাথে যদি আমি এরকম ভাবে আবার একটা জোড় দিই টাইলসের, তাহলে বর্গক্ষেত্রাকার কিন্তু হয়নি। তার মানে এই পাশে একটা সেম, এই পাশে এই পজিশনে একটা, এরকম। এবার আমাদের একটি বর্গক্ষেত্রাকার হলো। এবার প্রশ্নটা যেহেতু আমরা বুঝলাম, এবার আমরা এখানে সমাধানটা দেখবো আসলে কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা একটু লক্ষ্য করবো যে সবচেয়ে প্রশ্নটা কি বলেছে। একটি উদ্দীপক আছে, উদ্দীপক থেকে প্রথমে বলেছে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর মান কত। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি ক্ষেত্র এক বাহুর মান কত। আমরা এইভাবে লিখবো সমাধানের ক্ষেত্রে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 8 ও 6 লসাগু যত তত কত, 8 এবং 6 সেন্টিমিটারের যেটা লসাগু হবে সেটা হবে। তো আমরা এভাবে লিখবো, অঙ্কের এভাবে লিখলেই উত্তরটি ঠিক হবে। যে এভাবে লিখতে হয় সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির, এভাবে লিখবো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে আমাদের অঙ্কে দেওয়া রয়েছে কতক্ষণ সেন্টিমিটার, 8 এবং 6। এখানে দেওয়া 8 ও 6 এর লসাগু যত তত, এর লসাগু যত তত, ঠিক আছে, তত সেন্টিমিটার, এখন আমাদেরকে এটা 6 এবং 8 এর লসাগু বাইর করতে হবে। এখন আমরা এভাবে লিখতে পারি পরবর্তীতে, এখানে এসে এখন দেওয়ার পরে 8 এবং 6 লসাগু করে দেব। আর 6 8 এবং 6 লসাগু করার জন্য অথবা আমাদেরকে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যাটা কি করবে, দুইটাকে ভঙ্গন করা যাবে। 2 যদি দিই 4 দুগুণা 8, 3 দুগুণা 6। এর পরবর্তীতে যদি আমি এমন করে সংখ্যা তো নাই যে এই দুইটাকে ভঙ্গন করা যাবে, 2 দিয়ে শুধু 4 কি করা যাবে, 3 কি করা যাবে। এই জন্য আমাদেরকে এবার এটা আমাদেরকে টোটালি যোগ করে দিতে হবে, এই 3টা যোগ করে দিব। এই জন্য আমরা লিখবো পরবর্তীতে এখানে লসাগু সমান 2 গুণ 3 গুণ 4 সমান 3 দুগুণ 6, 4 এরকম হবে, 4 গুণ 3, 4 দুগুণ 8,
3 আসতে 24 কত হবে তাহলে 24 সেন্টিমিটার। কি পাইলাম আমরা এটা 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার হবে এটা এই বর্গক্ষেত্রটা এই পাশেও 24 এই পাশেও 24 সব দিকে 24 সেন্টিমিটার করে হবে, সব দিকে 24 সেন্টিমিটার বর্গক্ষেত্রে চারিদিকে সমান। সুতরাং একটি বাহুর উত্তর এমন হবে যে সুতরাং একটি বাহুর মান একটি বাহুর অঙ্কে যেহেতু বলছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি একটি বাহুর মান কত হবে, সুতরাং একটি বর্গক্ষেত্রটির বাহুর মান হবে। সুতরাং একটি বর্গক্ষেত্র ছোট, এখানে যেহেতু ছোট বলছে তাই সুতরাং ছোট বর্গক্ষেত্রটি এখানে আমরা ছোট উল্লেখ করতে পারি। সুতরাং ছোট বর্গক্ষেত্রটি ছোট বর্গক্ষেত্রটির বাহুর মান, যেহেতু বাহুর মানের কথা বলেছে উদ্দীপকে, বাহুর মান 24 সেন্টিমিটার। উত্তর হবে 24 সেন্টিমিটার। যেহেতু আমাদেরকে উদ্দীপকে বলা ছিল টাইলসের মান একটি দৈর্ঘ্যের মান দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, এরপরে বলা হয়েছে প্রস্থের মান 6 সেন্টিমিটার, আর এখানে দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে টাইলস অবশ্য এরকম একটু এই টাইপের হবে, যেহেতু এটার মান আর এটা হলো 6 হবে। এটা বর্গক্ষেত্র না, এটা একটা মানে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান, প্রস্থ এবং দৈর্ঘ্যের মান এরকম হবে টাইলসের বিষয়টা। এখানে মান আমরা বাইর করলাম, এটা হচ্ছে এর সমাধান। ক নম্বর, এবার বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি বানানোর জন্য আমাদের কয়টি টাইলসের প্রয়োজন। আমরা কি পাইলাম যে বর্গক্ষেত্রের এটার দৈর্ঘ্য প্রস্থের মাপ হচ্ছে কত সেন্টিমিটার করে, 24 সেন্টিমিটার করে। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব, খেয়াল করলে এবার হচ্ছে খ নাম্বার। এভাবে আমরা যেহেতু ক থেকে পেয়েছি কত সেন্টিমিটার, ক থেকে একটি বাহুর ক থেকে পাই একটি বর্গক্ষেত্রের মান কত 24 সেন্টিমিটার, কোথা থেকে পেয়েছি কথে, এই জন্য এটার দেওয়া হয় সমাধান খ। নম্বরে আমরা এবার লিখবো ক থেকে পাই, কোথা থেকে পেয়েছিলাম, ক থেকে পেয়েছিলাম কত এই 24 সেন্টিমিটার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা প্রয়োজন হবে। ক থেকে পাই এবং সমাধানের ক্ষেত্রে এভাবে লিখবো ক থেকে পাই একটি বর্গক্ষেত্রের একটি বাহুর মান, ক থেকে পাই এটি বাহুর মান, একটি বাহুর মান 24 সেন্টিমিটার। বাহু বলতে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা, চারটা বাহু থাকে। এটা একটা বর্গক্ষেত্রের কয়টি বাহু থাকে, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটার ভিতরে আমরা মান একটা রয়েছে 24 সেন্টিমিটার, মানে ওই তিনটারও মান 24 সেন্টিমিটার। অতএব ক থেকে এটা পাইলাম, এটা লিখতে হবে অবশ্যই। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহু গুণ বাহু হবে, বর্গক্ষেত্রটির এরপরে খেয়াল করবো লেখা আছে যে বর্গক্ষেত্রটির বাহু হয় ক থেকে পাই একটি বাহুর মান 24 সেন্টিমিটার। তারপরে বলা হয়েছে যেহেতু এখানে আমাদেরকে বলছে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাদেরকে কয়টি টাইলসের প্রয়োজন। একটি টাইলসের মান বা একটি এখানে দেওয়া রয়েছে একটি মানে একটা ঘর যদি এরকম হয়, এখানে শুধু একটা টাইলস বসানো বা একটা বর্গক্ষেত্রের ইয়েতে আমাদের কি হয় না, একটা ঘরের মেঝেতে সম্পূর্ণ টাইলসের ইয়েটা বসে না। এই ক্ষেত্রে আমাদের আবার এখানে আরেকটা টাইলস বসাতে হয়, আবার এখানে একটা টাইলস,
এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে মানে 4-5টা বর্গক্ষেত্র আকারের প্রয়োজন হয়। এখন প্রত্যেকটা বর্গক্ষেত্র আকারের নির্দিষ্ট কিছু মান রয়েছে। নির্দিষ্ট মান বাহির করার জন্য আমাদেরকে কি করতে হবে? ক্ষেত্র, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান আমরা বাহু গুণ বাহু, বাহুর সঙ্গে যদি বাহু গুণ করে সেক্ষেত্রে আমাদের বর্গের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের মান পাবো। এর জন্য অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু। বাহু হচ্ছে এটা একটা বাহু, এটা বাহু, এই বাহুর সাথে বাহু গুণ আমরা যদি বাহু দিই তাহলে সেটা পাওয়া যাবে বাহু গুণ বাহু। একটা বর্গক্ষেত্রের মান যদি বাইর করতে চাই সেক্ষেত্রে আমাদের বাহু গুণ বাহু করতে হবে। প্রথমে আমরা বলছিলাম যে ছোট যেটা ছিল বর্গক্ষেত্রাকার, ছোট যে ইয়েটা ছিল সবচেয়ে ছোট বর্গক্ষেত্রাকার, এর একটি বাহুর মান ছিল 24 সেন্টিমিটার। সেখান থেকে আমরা কি উল্লেখ করছি, ক থেকে পেয়েছিলাম একটি বর্গক্ষেত্রাকারের মান 24 সেন্টিমিটার। তার মানে একটি বাহুর মান 24 সেন্টিমিটার। সো এখানে আমরা খেয়াল করব যে একটি বাহুর মান কত ছিল? 24 সেন্টিমিটার। তাহলে বাহু গুণ বাহু মানে দুইটা বাহু, তার মানে দুইটা বাহু হচ্ছে 24 গুণ 24 সেন্টিমিটার। দুটি বাহুর মান 24, সে সঙ্গে 24 গুণ করবো আমরা। 24 গুণ 24 এখানে হবে 576 বর্গ সেন্টিমিটার। 576 বর্গ সেন্টিমিটার। এটা 576 বর্গ সেন্টিমিটার। 576 বর্গ সেন্টিমিটার। এবার বলছে আবার টাইলসের ক্ষেত্রফল। এই টাইলস, এই যে দৈর্ঘ্য ছিল এবং প্রস্থ ছিল। একটা টাইলস যেহেতু চতুর্ভুজ হয় না, কি হয়? ক্ষেত্রফল করার জন্য একটা টাইলস এক প্রস্থ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার। এবার আমরা এই টাইলসের ক্ষেত্রফল বাইর করবো। এবার এই কারণে বলা হয়েছে টাইলসের ক্ষেত্রফল। আবার টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল ক্ষেত্রে 8 গুণন 6 যদি আমরা এবার যেহেতু টাইলসের ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে 8 এবং 6 গুণ করতে হবে। 6 আসতে আমরা কত জানি? 48। 6 আসতে 48 বর্গ সেন্টিমিটার। 6 আসতে 48 বর্গ সেন্টিমিটার। এবার টাইলসের প্রয়োজন, আমরা এখানে টাইলসের মানে এখানে আসলে কয়টা টাইলস রয়েছে? টাইলসের কি আমরা বাহু গুণ বাহু বাহুর সঙ্গে বাহু গুণ করছি, বাহুর সঙ্গে বাহু গুণ করে নিছি, এবার আমরা বাহুর কি করছি? আবার টাইলসের ক্ষেত্রফল বাহির করছি। ক্ষেত্রফল বাহির করে নিছি। যেহেতু বাহু এবং ক্ষেত্রফল বাহির করছি, একটা বাহু বাহির করছি, এখানে আসলে অ্যাকচুয়ালি কয়টা টাইলস রয়েছে? একটা টাইলসের মাপ, আগে প্রথমে আমাদেরকে একটা টাইলসের মাপ বাইর করতে হবে। করার পরে একটি ক্ষেত্রফল থেকে আমরা কতটি টাইলস রয়েছে সেই মাপটি বাইর। আবার টাইলসের ক্ষেত্রফল বাইর করার জন্য আমরা কি করব? এটা 48 বর্গ সেন্টিমিটার গুণ করে নিব, গুণ করব 48 বর্গ সেন্টিমিটার। এরপরে বলছে টাইলসের প্রয়োজন, কয়টি টাইলসের প্রয়োজন? 48 বর্গ সেন্টিমিটার এটা বাইর করলাম। এবার আমরা এই যেটা কি বাইর করছি? টাইলসের প্রথমে বর্গক্ষেত্রের বাহু বাইর করছি। এবার একটা টাইলসের মাপ হচ্ছে আমাদের 48 বর্গ সেন্টিমিটার। এবার টাইলসের প্রয়োজন, অতএব টাইলসের প্রয়োজন টাইলসের প্রয়োজন আমরা বাহু গুণ বাহু করছিলাম 576 ভার কত 48 সমান সমান এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে 12টি। এবার উত্তর হবে এটার সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাদের কয়টি টাইলসের প্রয়োজন হয়? 12টি। উত্তর সবচেয়ে
ছোট বর্গ ক্ষেত্রাকার কি বলছে সবচেয়ে ছোট প্রথম এটা এটা বানানোর জন্য আমাদের কয়টি টাইলসের প্রয়োজন হবে 12টি সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রাকার ছোট বর্গ ক্ষেত্র বানানোর জন্য বা জন্য 12টি টাইলসের প্রয়োজন 12টি সরি অনেক বড় হলো উত্তর এভাবে লিখতে পারি আমরা যে ছোট ক্ষেত্রাকার পারি প্রয়োজন 12টি টাইলস খেয়াল করব উত্তরে ছোট ক্ষেত্রাকারের প্রয়োজন ছোট ক্ষেত্রাকারের জন্য ছোট বর্গ ক্ষেত্রাকারের জন্য প্রয়োজন ছোট বর্গ ক্ষেত্রাকারের জন্য প্রয়োজন ছোট বর্গ ক্ষেত্রাকারের জন্য প্রয়োজন জন্য প্রয়োজন 12টি টাইলস এবার তৃতীয় নম্বরে আমরা খেয়াল করব তৃতীয় নম্বর অঙ্কে বলা আছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার বানানোর জন্য কতটি টাইলসের প্রয়োজন এখানে একটু বোঝার বিষয় রয়েছে আমাদের খেয়াল করলো ক নাম্বার সমাধানের ক্ষেত্রে খেয়াল যদি আমি করি তাহলে এখানে লেখা আছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি বানানোর জন্য কতটি টাইলসের প্রয়োজন এখানে একটা টাইলস রয়েছে দেওয়া রয়েছে এখানে একটা টাইলস না এখানে 12টি টাইলস দেওয়া রয়েছে এটা একটা বর্গ ক্ষেত্রাকার এখন যদি আমি আবার এই দিকে আরেকটা সেম 24x24 কি নিলাম আরেকটা টাইলসের বর্গক্ষেত্রাকার নিলাম কিন্তু এটা কি চতুর্ভুজ হলো চতুর্ভুজ কিন্তু হয় এর জন্য আমাদেরকে আবার সেম পরিমাণে চারিদিকে একটা করে কি করতে হবে চারিদিকে কি করা লাগবে 3টা বর্গক্ষেত্রাকার তৈরি করলে দ্বিতীয় ক্ষুদ্রতম এটা ছিল প্রথম এটা হবে দ্বিতীয় ক্ষুদ্রতম শুধু একটা ছিল প্রথম আর এবার এই সবগুলা মিলাই এটা হবে দ্বিতীয় ক্ষুদ্রতম এর জন্য এখানে বলা আছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বানানোর জন্য কতটি টাইলসের প্রয়োজন এখানে প্রশ্ন করা হয়েছে কতটি টাইলসের প্রয়োজন এবার আমরা কথাতে অঙ্কটা কমপ্লিট করবো যে কিভাবে কমপ্লিট হবে সমাধান এটা আমরা দেখব গণনা সমাধানে আমরা এভাবে করতে পারি যে আকারের দিক দিয়ে ছোট ক্ষুদ্রতম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটি আমাদের কাজে পারবে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার এক বাহুর দৈর্ঘ্য সমাধান এবার হবে আকারের দিক থেকে আমরা এভাবে লিখব আকারের দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কিভাবে হবে একটি বাহুর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য জানি বাহু যদি করি বাহু দিয়ে একটি বাহুর দৈর্ঘ্য এটা আমরা গুণ করলে 48 বর্গ সেন্টিমিটার
12 সেন্টিমিটার। এবার বলছে অতএব এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল নির্ণয় করবো বাবা, এটার ক্ষেত্রফল নির্ণয় করবো। যেহেতু এটা ছিল একটা, এটা ছিল একটা, আমাদের এখানে আছে একটা, এটার মান 24। আবার এখানে আবার নিয়েছিলাম আরেকটা, এটার মান 24। আবার এটা নিয়ে আসলাম, এটার মান 24, এটা নিয়ে আসলাম, এটার মান 24। এটার এবার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এগুলো সবগুলোর মান হচ্ছে 24 করে, এগুলার সবগুলোর মান হচ্ছে 24। এগুলোর এখন আমাকে একটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এভাবে লিখব, অতএব এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত পেলাম? 24 আর 24 ছিল, তার মানে 48, 48 পেলাম, 48। আবার এ পাশে ছিল কত? 24, 24, 48, 40, 48 বর্গ সেন্টিমিটার। এবার এটা আমরা গুণ করে নিব, গুণ করলে এটার গুণফল হবে বর্গ সেন্টিমিটার, 2304 বর্গ সেন্টিমিটার। এবারে বলছে যে কতটি টাইলসের প্রয়োজন। আমরা কি পাইলাম প্রথমে? এখানে এক পাশের একটি বাহুর 24 যদি থাকে, এ পাশে আবার আরো একটি কি ছিল? 24, 24। আমরা বাহুটির এক সাইড নির্ণয় করে নিলাম, খ নাম্বার অঙ্কের মতো করে বড় বড় এই বাহুটার 24 নির্ণয় করে নিলাম। এটা হচ্ছে 48 বাহুর মাপ, বাহু। এবার আমরা টাইলসের মাপ অনুযায়ী সেটা গুণ করে নিলাম। এবার হবে সুতরাং, সুতরাং এবার লিখব দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলসের প্রয়োজন হবে। সুতরাং, সুতরাং বর্গক্ষেত্রের জন্য, বর্গক্ষেত্রের জন্য টাইলসের প্রয়োজন হবে। সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলসের প্রয়োজন হবে, প্রয়োজন হবে। কতটি টাইলসের প্রয়োজন হবে? এবার আমরা কি করবো? এটার সঙ্গে এটা হাত দিয়ে দেবো, হবে 2304 ভাগ 48, এখানে হবে 48টি, ওটাতে 48টি। উত্তর হবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের জন্য, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের জন্য 48টি টাইলস প্রয়োজন,